বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদিকুল ইসলাম। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.2 এর তোমাদের বোর্ড বইয়ের 61 পৃষ্ঠার 1 নম্বরের 6টি অঙ্কের ইনশাআল্লাহ আমি খুব সহজ নিয়মে সমাধান করে দেব। এরপরও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, প্রবলেম হয়ে থাকে, তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে 1 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, যে সূত্রের সাহায্যে নিচে রাশিগুলোর কি নির্ণয় করো, ঘন নির্ণয় করো। তোমরা এর আগের যে অনুশীলনীটা ছিল 4.1 সেখানে তোমরা কি করছো, বর্গ নির্ণয় করছো, কিন্তু এখন অনুশীলনী 4.2 কি করতে হবে, তোমাদের ঘন নির্ণয় করতে হবে। তোমরা ঘন মানে কি জানো, যে ঘন যদি থাকে লেখা, তার মানে কি করব, কিউব করব। এটাকে কি বলা হয়, ঘন বলা হয়। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই ঘন করার আগে তোমরা অবশ্যই সেই সূত্র দুটো পড়ছো তোমাদের বোর্ড বইয়ের 55 পৃষ্ঠাতে। 1 নম্বর এবং 2 নম্বর দুটো সূত্র আছে। কি সূত্র আছে, যে a প্লাস বি হল কিউব। a প্লাস বি হল কিউবের সূত্র তোমরা কি জানো, a কিউব প্লাস কত 3 a স্কোয়ার বি প্লাস কত 3 a বি স্কোয়ার প্লাস কত বি কিউব। অথবা এই সূত্রটাকে কিভাবে লেখা যায় তোমরা লক্ষ্য করো, a কিউব প্লাস কত বি কিউব প্লাস কত 3ab ইন্টু কত a প্লাস বি। এই সূত্রটাকে কিন্তু এভাবেও লেখা যায়। আর একটা সূত্র কি তোমরা জানো, যে a মাইনাস বি হল কিউব, তার সূত্র কি জানো, যে a কিউব মাইনাস 3 a স্কোয়ার বি প্লাস কত 3a বি স্কোয়ার মাইনাস কত বি কিউব। এটা কিন্তু অন্যভাবে লেখা যায়, যে কি লিখতে পারি, a কিউব মাইনাস কত বি কিউব মাইনাস কত 3ab ইন্টু কত a মাইনাস বি। এটাও কিন্তু লেখা যায়। সচরাচর কিন্তু আমরা এই সূত্রটা আর এই সূত্রটা কি করে থাকি, ব্যবহার করে থাকি। সেটা অঙ্কের উপর ডিপেন্ড করে যে কোন ধরনের অঙ্কের ক্ষেত্রে কোনটা প্রয়োগ করলে অঙ্কটা খুব সহজেই সমাধান করা যাবে। এখন তোমরা লক্ষ্য করো এখানে ক নম্বরে কি বলছে, ক নম্বর সমাধানের ক্ষেত্রে কি করতে পারি তোমরা লক্ষ্য করো, কি দেওয়া আছে, যে 3x প্লাস কত y এর কি ঘন, y এর ঘন ঘন। এখন তোমরা লক্ষ্য করো এখানে 3x প্লাস কত y হল কিউব। এটা কি কিসের চিহ্ন, এটাকে বলা হয় ঘন। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো, তোমরা লক্ষ্য করো a প্লাস বি হল কিউব। a প্লাস বি হল কিউবের সূত্র কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো, আমি এটা কাটা দিচ্ছি, তোমরা একটাই বোঝো, যেহেতু তোমরা অষ্টম শ্রেণীতে পড়তেছো, তোমাদের কিন্তু সব কিছু এখন এই যে 9-10 পড়াগুলো শেষ করা আসলে তোমাদের পক্ষে সম্ভব না। তোমরা লক্ষ্য করো এখানে যে a প্লাস বি হল কিউবের সূত্র কি প্রয়োগ করতে পারি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস কত বি কিউব। এখন তোমরা লক্ষ্য করো এটা যেহেতু a, তার মানে কি দিব 3x হল কিউব, অর্থাৎ a কিউব প্লাস কত সূত্রে কত 3, a বলতে কত এখানে 3x, তারপর কি দিব হোল স্কয়ার ইন্টু কত বি বলতে কত y প্লাস কত সূত্রে কত 3, a বলতে কত এখানে 3x, b বলতে কত y, তারপর কি দেব হোল স্কয়ার প্লাস কত y, তারপর কি দেব কিউব। তার মানে কি দাঁড়ালো, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস কত b কিউব। তোমরা কি বুঝছো? ইনশাআল্লাহ তোমরা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এই যে ঘনটা আছে বা এই কিউবটা যে আছে, এই কিউবটা কিন্তু 3 এর উপরেও আছে, আবার x এর উপরেও আছে। 3 এর উপর কিউব মানে কি, 3 এর উপর কিউব মানে 3 কয়টা আছে, 3টা আছে। কয়টা আছে, 3টা আছে। তার মানে 3টা 3 গুণ করলে কত হয় তোমরা লক্ষ্য করো, 3 3 কে 9, 3 9 27, 27। x এর উপর কিউব করলে কি হয়, x কিউব হয়। তার মানে এখানে কি লিখবো, 27x কিউব প্লাস, এখন তোমরা লক্ষ্য করো এখানে 3 ইন্টু 3x হোল স্কয়ার ইন্টু কত y, কি অবস্থায় আছে, ইন্টু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু 3 এর উপরেও আছে, x এর উপরেও আছে। 3 এর উপরে বর্গ করলে কত হয়, 3 এর উপর বর্গ করলে কত হয়, 3 ইন্টু 3, 3 3 কে 9 হয়, 3 3 কে 9 হয়। x এর উপর বর্গ করলে কি হয়, x স্কয়ার হয়। তার মানে 9x স্কয়ার হলো। 9x স্কয়ার আর 3 গুণ করলে কত হয় তোমরা লক্ষ্য করো, অর্থাৎ 9 আর 3 গুণ করলে কত হয়,
3 নং কত হয় 27 হয় 27, এক্স এর উপর বর্গ করলে এক্স স্কোয়ার, ওয়াই আছে ওয়াই প্লাস 3 আর 3 গুণ করলে কত হয় 3 3 কে 9, এক্স আছে এক্স, ওয়াই এর উপর বর্গ মানে ওয়াই স্কোয়ার প্লাস কত ওয়াই এর উপর কিউব আছে ওয়াই কিউব। এটাই হচ্ছে কি ক নং এর অ্যান্সার। কি লিখবো অ্যান্সারটা তোমরা লক্ষ্য করো, এখানে অ্যান্সার 27x কিউব প্লাস কত 27x স্কোয়ার ওয়াই প্লাস কত 9x ওয়াই স্কোয়ার প্লাস কত ওয়াই কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই ক নম্বর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করব, খ নং অঙ্কের সমাধান করব। খ নং অঙ্ক কি দেওয়া আছে, কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই এর ঘন, ঘন তার মানে কি করব এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই হল কিউব। এখন তোমরা লক্ষ্য করো, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হল কিউব। এ প্লাস বি হল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তার মানে এ বলতে কত, এ বলতে কত এক্স স্কোয়ার কিউব প্লাস সূত্রে কত 3 স্কোয়ার, স্কোয়ার বলতে এক্স স্কোয়ার, তারপর কি দেবো বর্গ ইন্টু কত ওয়াই প্লাস কত 3, এ বলতে কত এক্স স্কোয়ার, বি বলতে কত ওয়াই, তারপর কি দেব বর্গ প্লাস বি বলতে কত ওয়াই, তারপর কি দেব কিউব। তার মানে কি দাঁড়ালো তোমরা লক্ষ্য করো, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস কত বি কিউব। এখন তোমরা লক্ষ্য করো, এখানে এক্স স্কোয়ারের উপর কিউব মানে এক্স স্কোয়ারের উপর কিউব মানে এক্স স্কোয়ার কয়টা আছে, 3টা এক্স স্কোয়ার আছে। কয়টা এক্স স্কোয়ার আছে, 3টা এক্স স্কোয়ার আছে। তার মানে 3টা এক্স স্কোয়ার গুণ করলে কি হয় এক্স আর 6, অর্থাৎ এই এক্স এই এক্স এই এক্স একটা নিলাম এক্স, গুণের সময় পাওয়ারগুলো কি হয় যোগ হয়, 2 আর 2 যোগ করলে 4, 4 আর 2 যোগ করলে কত হয় 6 হয়, অথবা 3 দুগুণে কি হয় 6 হয়, 3 দুগুণে 6 এক্স টু দি পাওয়ার 6 প্লাস কত 3, 2 দুগুণে কত হয় 4 এক্স টু দি পাওয়ার 4, ওয়াই আছে ওয়াই প্লাস 3 এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার, ওয়াই এর উপর বর্গ মানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এর উপর কিউব মানে ওয়াই কিউব। এটাই হচ্ছে কি খ নং এর উত্তর, এক্স টু দি পাওয়ার 6 প্লাস কত 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই প্লাস কত 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। ইচ্ছে ইনশাল্লাহ তোমরা এই খ নম্বর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করব, গ নং অঙ্কের সমাধান করব। অঙ্ক জিনিসটা এমন ধৈর্য সহকারে বুঝতে হয়, ধৈর্য সহকারে এখানে ক্যালকুলেশনগুলো করতে হয়, তাহলেই কিন্তু অঙ্ক করার সময় কখনো কি হবে না ভুল হবে না। তাই তোমরা যেহেতু 8-এর স্টুডেন্ট, অষ্টম শ্রেণীতে পড়তেছো, তোমরা যে অঙ্কই করো না কেন, যে সাবজেক্টে পড়ো না কেন, অবশ্যই মনোযোগ সহকারে পড়বে। অল্প হলেও একটু যদি পড়াশোনা করো, তারপরেও সেই পড়াশোনাটা কি করবা অবশ্যই মনোযোগ সহকারে করবা। বিশেষ করে গণিতের ক্ষেত্রে যে কোনো অঙ্ক করতে হলে কি করতে হয়, মনোযোগটা বেশি দিতে হয়, যেহেতু গণিতের ক্যালকুলেশনগুলো সকল স্টুডেন্টের পক্ষে বোঝা কিন্তু সম্ভব হয় না। এখন তোমরা লক্ষ্য করো, গ নম্বরের ক্ষেত্রে কি করব, কি আছে 5p প্লাস কত 2q এর ঘন, এর ঘন। তার মানে 5p প্লাস কত 2q, তারপর কি দিব কিউব দিলাম, হল কিউব দিলাম। এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হল কিউব। তার সূত্র কি এ কিউব, এ কিউব বলতে কত 5p, তারপর কি দেব কিউব প্লাস সূত্রে কত 3 স্কোয়ার বলতে কত 5p বর্গ স্কোয়ার, বি বলতে কত 2q প্লাস কত সূত্রে কত 3, এ বলতে কত 5p, বি বলতে কত 2q, তারপর কি দেব স্কোয়ার প্লাস কত 2q, তারপর কি দেব ঘন। তার মানে কি দাঁড়ালো তোমরা লক্ষ্য করো, এখানে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এটি কার সূত্র, এ প্লাস বি হল কিউবের সূত্র। এটা কিন্তু আমি মনে মনে এ দিছি, তোমরা কিন্তু অঙ্কের ক্ষেত্রে যখন পরীক্ষাতে করবা তখন কিন্তু তোমরা এগুলো দিবা না। এখন তোমরা লক্ষ্য করো, এই যে কিউবটা আছে, এই কিউবটা 5-এর উপরেও আছে। 5-এর উপরে কিউব মানে কত 5 ইন্টু 5, তার মানে 5 কয়টা আছে, 3টা আছে। 5 5 25, 5 25 100
25, পির উপরে কিউব মানে কি হয়, পি কিউব হয়, তার মানে 125 কিউব, 125 পি কিউব প্লাস, এখন তোমরা লক্ষ্য করো এখানে 5p হোল স্কয়ার ইন্টু 2q, এটা কি অবস্থায় আছে, ইন্টু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, কি করবো, গুণ করে দেব, 3 দুগুণে 6, লক্ষ্য করো এখানে 3 দুগুণে 6 হয়, ইন্টু 5 এর উপরে বর্গ মানে কি হয়, 5 5 25 হয়, 5 5 কত হয়, 25 হয়, পি এর উপরে বর্গ মানে পি স্কয়ার, 5 5 25 আর 6 কি করবো, গুণ করো, 25 আর 6 গুণ করলে কত হয় তোমরা লক্ষ্য করো, 5 6 30 এর কত, 0, হাতে থাকে 3, 6 দোকানে 12, 13 14 15, অর্থাৎ 150, অর্থাৎ 150, 150 পি স্কয়ার আছে, পি স্কয়ার, কিউ আছে, কিউ কিউ প্লাস, এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, 3 5 15, 2 দুগুণে 4, 15 আর 4 কি করব, গুণ করব, 15 আর 4 কি করব, গুণ করব, 3 5 15, 2 দুগুণে 4, 4 5 20, 0, হাতে থাকে 2, 4 কে 4 আর 2 কত হয়, 6 হয়, অর্থাৎ 60 পি কিউ এর উপর বর্গ মানে কিউ স্কয়ার প্লাস, এখন তোমরা লক্ষ্য করো এই যে কিউবটা আছে, এই কিউবটা কিন্তু 2 এর উপরেও আছে, আবার কিউ এর উপরে আছে, 2 এর উপর কিউব করলে কত হয়, 8 হয়। তোমরা অনেকেই জানো হয়তো বা অনেকেই জানো না, যারা একদম অঙ্ক বোঝো না, যারা অঙ্কতে দুর্বল, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা, ইনশাল্লাহ। তোমরা লক্ষ্য করো 2 এর উপর কিউব মানে কত হয়, 2 কয়টা আছে, 3টা 2 আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে কি লিখবো এখানে 8, কিউ এর উপর কিউব আছে, কিউ কিউব, এটাই হচ্ছে কি গণনের উত্তর, 125 পি কিউব প্লাস 150 পি স্কয়ার কিউ প্লাস 60 পি কিউ স্কয়ার প্লাস কত 8 কিউ কিউ। আচ্ছা, ইনশাআল্লাহ তোমরা এই গ নম্বর অঙ্কটা বুঝছো। এখন আমরা কি করব, ঘ নং অঙ্কের সমাধান করব। ঘ নং অঙ্ক কি আছে তোমরা লক্ষ্য করো, এখানে কি দেওয়া আছে, a স্কয়ার বি প্লাস সি স্কয়ার ডি এর ঘন, এত এর ঘন, তার মানে কি হবে তোমরা লক্ষ্য করো, a স্কয়ার বি প্লাস কত সি স্কয়ার ডি, তারপর কি দেব, কিউব দেব, তার মানে হর কিউব করলাম। এখন তোমরা লক্ষ্য করো, এটাও যদি মনে মনে সম্পূর্ণটাই এ হয়, এটা সম্পূর্ণটাই যদি বি হয়, তার মানে কি দাঁড়ালো, এ প্লাস বি হল কিউব, এ প্লাস বি হল কিউবের সূত্র কি, এ কিউব, এ কিউব বলতে কত তোমরা লক্ষ্য করো, এখানে এ স্কয়ার বি এ কিউব প্লাস সূত্রে কত 3, এ বলতে করো এ স্কয়ার বি অর্থাৎ এ স্কয়ার, বি বলতে কত সি স্কয়ার কত ডি প্লাস সূত্রে কত 3, এ বলতে কত এ স্কয়ার বি, বি বলতে কত সি স্কয়ার ডি, তারপর কি দেব বর্গ প্লাস সি স্কয়ার ডি, তারপর কি দেব ঘন, তার মানে কি দাঁড়ালো তোমরা লক্ষ্য করো, এখানে এ কিউব প্লাস সূত্রে কত 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস কত বি কিউব। এখন তোমরা লক্ষ্য করো, এই যে কিউবটা আছে এ স্কয়ারের উপরেও আছে, বির উপরেও আছে, তার মানে কি করবো, এ স্কয়ার ইন্টু কত 3, 3 দুগুণে 6, এ টু দি পাওয়ার 6, বির উপর কিউব আছে বি কিউব প্লাস 3 আছে 3, 2 দুগুণে 4, এ টু দি পাওয়ার 4, বির উপর বর্গ মানে বি স্কয়ার, সি স্কয়ার আছে সি স্কয়ার, ডি আছে ডি প্লাস, এখন তোমরা লক্ষ্য করো 3, এ স্কয়ার আছে এ স্কয়ার, বি আছে বি, 2 দুগুণে কত হয় 4 হয়, সি টু দি পাওয়ার 4, ডি এর উপর বর্গ মানে ডি স্কয়ার প্লাস 3 দুগুণে কত 6, সি টু দি পাওয়ার 6, ডি এর উপর কিউব আছে ডি কিউব। তোমরা বুঝো নাই? অবশ্যই বুঝছো ইনশাআল্লাহ। 3 দুগুণে কত হয় 6 হয়, ডি এর উপর কিউব মানে ডি কিউব। এটাই হচ্ছে কি ঘ নংয়ের উত্তর, অ্যান্সার এ টু দি পাওয়ার 6 বি কিউব প্লাস কত 3 এ টু দি পাওয়ার 4 বি স্কয়ার সি স্কয়ার ডি প্লাস কত 3 স্কয়ার বি সি টু দি পাওয়ার 4 ডি স্কয়ার প্লাস কত সি টু দি পাওয়ার 6 ডি কিউব। এখন আমরা কি করব, ম. 1 অঙ্কের সমাধান করব। ম. 1 অঙ্ক কি আছে তোমরা লক্ষ্য করো, এখানে 3 2 3 2 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
তোমরা লক্ষ্য করো এখানে নম্বর কি দেওয়া আছে যে 6p মাইনাস কত 7 এর কত ঘন, এত এর কি ঘন। কি করব 6p মাইনাস কত 7, তারপর কি দেব হল কিউব। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তাহলে মানে তোমাদের বোর্ড বইয়ের যে 55 পৃষ্ঠাটা আছে সেটাতে a মাইনাস b হল কিউবের সূত্র কি দেওয়া আছে। a মাইনাস b হল কিউবের সূত্র তোমরা কি জানো যে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস কত b কিউব। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব যে 6p তারপর কি দেব হল কিউব মাইনাস কত সূত্রে কত 3a বলতে কত 6p স্কোয়ার ইন্টু b বলতে কত 7 প্লাস, এখন তোমরা লক্ষ্য করো 3 ইন্টু a বলতে কত 6p ইন্টু b বলতে কত 7, তারপর কি দেব বর্গ মাইনাস 7, তারপর কি দেব ঘন। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি দাঁড়ালো, তার মানে a কিউব মাইনাস সূত্রে কত 3 স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস কত b কিউব। এখন তোমরা লক্ষ্য করো এই যে কিউবটা আছে, এই কিউবটা কিন্তু 6 এর উপরেও আছে আবার p এর উপরেও আছে। 6 এর উপর কিউব মানে কি, সবাই বসো, 6 এর উপর কিউব মানে কত 6 কয়টা আছে, 3টা আছে, 3টা 6 কি করব গুণ করব। তার মানে তোমরা লক্ষ্য করো 6 6 কত হয় 36 হয়, 36 হয় ইন্টু কত 6, 6 6 36 এর 6 হাতে থাকে 3, 3 6 18, 19 20 21, অর্থাৎ 200 কত হয় 16 হয়। কি বসাবে এখানে 216, পির ওপর কিউব মানে কি হয় পি কিউব হয় মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে 6 এর উপরেও আছে পি এর উপরেও আছে, 6 6 কত হয় 36 হয়, 3 7 কত হয় 21 হয়। 36 আর 21 কি করব গুণ করব, 3 7 21, 6 এর উপর বর্গ মানে 6 6 কত হয় 36 হয়। তার মানে কি করব গুণ করব, 6 কে 6 3 কে 3, এক ঘর কাটা, 6 দোকানে 12 2 হাতে থাকে হচ্ছে 1, 3 দোকানে 6 আর একে কত হয় 7 হয়, 6 5 7, তার মানে কত হলো 756 হলো। 700 কত হয় 56, পির ওপর বর্গ মানে পি স্কোয়ার প্লাস। এখন তোমরা লক্ষ্য করো 3 6 কত হয় 18 হয়, 3 6 কত হয় 18 হয়, 7 7 কত হয় 7 এর উপর বর্গ মানে কত হয় 7 7 49 হয়, 3 6 কত হয় 18 হয় ইন্টু, তার মানে 8 নং কত হয় 72, 2 হাতে থাকে 7, 8 কার্ড 8 দশ হলো 3 8 4 8 32 33 34 35 36 37 38 39 কত হয় 39 হয়। তার মানে এক ঘর কাটা 9 কে 9 4 কে 4, 2 9 আর 9 যোগ করে কত হয় 18 আর 8 হাতে থাকে 1 কত হয় 882, 882 পি আছে পি মাইনাস 7 এর উপর কিউব করলে কত হয় 343 হয়। তোমরা ক্যালকুলেশন করে দেখবা, আমি দেখাচ্ছি কত হয় 7 এর উপর কিউব মানে কত হয় 7 ইন্টু 7, তার মানে কত হয় 7 7 49 ইন্টু কত 7, 7 নং 63 3 হাতে থাকে 6, 4 7 28 29 30 31 32 33 34, তার মানে কত হলো 343 হলো 343। এটাই হচ্ছে কি উমন অঙ্গের সমাধান, অ্যান্সার 216 পি কিউব মাইনাস 700 কত হয় 56 পি স্কোয়ার প্লাস কত 882 পি মাইনাস কত 343। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এখন আমরা কি করব চ নং অঙ্কের সমাধান করব। চ নং কি দেওয়া আছে যে এক্স মাইনাস কত বি ওয়াই এর ঘন, এক্স মাইনাস কত বি ওয়াই, তারপর কি দিব হল কিউব দেব। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা হচ্ছে মনে মনে এ, এটা হচ্ছে মনে মনে বি, তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হল কিউব। তার সূত্র কি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস কত বি কিউব। তোমরা লক্ষ্য করো এখানে এ এক্স এ কিউব মাইনাস কত সূত্রে কত 3 স্কোয়ার বি বলতে কত বি ওয়াই
প্লাস সূত্রে কত 3, এ বলতে কত এক্স, বি বলতে কত বিওয়াই, তারপর কি দেব বর্গ, মাইনাস বি বলতে কত বিওয়াই, তারপর কি দেব ঘন। তার মানে কি দাঁড়ালো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস কত বি কিউব। এখন তোমরা লক্ষ্য করো এই যে কিউবটা আছে, এই কিউবটা কিন্তু এর উপরেও আছে এবং এক্স এর উপরেও আছে। তার মানে কি করব, তোমার পরের অঙ্কগুলো করো। এ কিউব ইন্টু কত এক্স কিউব মাইনাস 3। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু এর উপরেও আছে আবার এক্স এর উপরেও আছে। এর উপর বর্গ মানে এ স্কোয়ার, এক্স এর উপর বর্গ মানে এক্স স্কোয়ার। বি ওয়াই আছে বি ওয়াই প্লাস কত 3, এ আছে এ, এক্স আছে এক্স, বির উপর বর্গ মানে বি স্কোয়ার, ওয়াই এর উপর বর্গ মানে ওয়াই স্কোয়ার, মাইনাস বির উপর কিউব মানে বি কিউব, ওয়াই এর উপর কিউব মানে ওয়াই কিউব। এটাই হচ্ছে কি 4 নংয়ের অ্যান্সার, যে এ কিউব ইন্টু এক্স কিউব মাইনাস 3 স্কোয়ার এক্স স্কোয়ার বিওয়াই প্লাস কত 3a এক্স বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউব ইন্টু ওয়াই কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কগুলো বুঝছো। তারপরেও যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, আমি এই কামনাই করি। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।